আজকে আমাদের আলজামিরা হসপিটালে টোটাল 3টা বাবু হয়েছে। এখন 2টা বাবু আছে। এটা হচ্ছে ছেলে বাবু, এটা হলো মেয়ে বাবু। এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। এই বাবু হচ্ছে 2.5 কেজি হয়েছে। এটা একদম মিরাক্কেলি হয়েছে কালকে। মানে ওনার 2 ফিঙ্গার ছিল, এত ব্যথা ছিল মাঝখানে, হার্টবিট উনি মানে বাচ্চার মা পাচ্ছিল না, কিন্তু আমি বারবার আলটা মেশিন এনে দেখছিলাম যে হার্টবিট আছে। তো যাই হোক, আল্লাহর রহমতে বাবুটা খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করেছে। লাস্টে ওনার মানে বাবুর বাবা হচ্ছে বাচ্চার মাকে কোলে করে নিয়ে এসেছে ওটিতে আনার কিছুক্ষণের মাঝে সাথে সাথে বাচ্চা হয়ে গেছে আল্লাহর রহমতে। মানে এরকম সহজ যদি হয়ে যায়, মানে আল্লাহ যদি সবাইকে এরকম সহজ করে দিত তাহলে খুব ভালো হতো আসলে। সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ চাইলে সব কিছু পারে আসলে। কারণ তা না হলে 2 ফিঙ্গার থেকে এত তাড়াতাড়ি প্রোগ্রেস করে খুব কম বেবি, এবং বাচ্চার মা এত ভালো পোষ করতে পেরেছে চিন্তার বাইরে। নিচে একটু টিয়ার হয়নি, মানে একটু ছিঁড়ে যায়নি, হালকা পাতলা পাশে একটু মানে ফেসে যায় এরকম হয়েছে, তাছাড়া কোনো ছিঁড়ে যায়নি। তো যাই হোক, বাচ্চার মাকে আল্লাহ তাআলা অনেক ধৈর্য দিয়েছিল এবং আল্লাহ অনেক রহমতও করেছে। আর এই বাবুটা অনেক ভালো আছে। বাবুটা হচ্ছে বাচ্চার বাবা মার অনেক সাধনার ফল। 8-10 বছর পরে বাবু হয়েছে, আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা করে হয়েছে। তো বাবুটা ভালো আছে, বাবুটাকে ছেড়ে দিচ্ছি আজকে। সবাই দোয়া করবেন এই বাবুর জন্য। ছেলে বাবু যাতে মানুষের মতো মানুষ হয়। আর কি বলবো, সবাই যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। আমাদের আলজামিরা হসপিটালের জন্য দোয়া করবেন। আর সবসময় যেটা বলি বরাবরের মতো, যখন আপনারা আমাদের হসপিটালে আসবেন বেবি হওয়ার জন্য, তখন আপনারা সাথে লোক কম নিয়ে আসবেন। আপনারা 2 জন আসবেন সাথে, ঠিক আছে? একজন ডোনার সেট করে আসবেন, কাছাকাছি যাতে থাকে। ডোনারকে সাথে প্রেজেন্ট থাকতে হবে তেমন না, কাছাকাছি যদি থাকে তাহলে প্রেজেন্ট থাকার দরকার নেই। যাতে ফোন দিলে আসতে পারে এরকম দূরত্বে যদি থাকে তাহলে ডোনারটা পরে আসলেও চলবে। আর সাথে একজন মহিলা মানুষ আমরা আসতে বলি, কারণ হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো একটা ব্যাপার আছে। এই জন্য একজন মহিলা আসবে, কিন্তু যে শক্ত, যে কান্নাকাটি করবে না। আর সাথে হাজব্যান্ড অবশ্যই আসবে। হাজব্যান্ড হচ্ছে অ্যালাও আমাদের সাথে, কারণ মহিলারাই যত সমস্যা করে এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই। বাংলাদেশে এমবিডি না হওয়ার পিছনে একমাত্র হচ্ছে কারণ হচ্ছে মহিলা, যারা হচ্ছে বাচ্চার নানি, দাদি, বাচ্চার খালা, ফুপু, মানে যতগুলো আছে এরাই হচ্ছে আমাদের মানে বিরোধিতা করে। এটা হলো মেইন। অথচ ওনাদেরই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে এবং ওনারা সুস্থ আছে। তাহলে কি ওনারা কি চায় না আরেকজনের ভালো হোক? আমি তো এরকমই মনে হচ্ছে। এত মানে কিছু কিছু আছে যে কষ্টে কিন্তু ভালো হয়। হ্যাঁ, পড়াশোনার জন্য যে মানুষ বকাবকি করে আমাদের দেশে, এই যে বাড়াবাড়ি করে, এই করে সেই করে, তারপর আলটিমেটলি যখন ভালো করে তখন কিন্তু বলে যে হ্যাঁ তোকে বকাঝকা করেছি, এরকম করেছি, এখন দেখ মানুষের মতো মানুষ হয়েছিস। তাহলে এই ক্ষেত্রে পড়াশোনার সাথেও যদি তুলনা করি, আপনি দেখেন এখানে যদি একটু কষ্ট সহ্য করা হয় তাহলে কিন্তু আজীবন ভালো থাকে বাচ্চার মা। তাহলে আপনারা কেন পারেন না যে একটু ওনাকে সান্ত্বনা দিতে, একটু ধৈর্য ধরতে? একটু ধৈর্য ধরলেই তো বাচ্চাটা হয়ে যায়। আর এটা তো এমন না যে দিনের পর দিন লাগবে, কারো 2 দিন লাগে, কারো 3 দিন লাগে, কারো 4 দিন লাগে, এক একজনের এক এক রকম। কারো কিন্তু একদিনেই হয়ে যায়। ওর যেটা হয়েছে একদম খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করেছে। তো এরকম তো সবার হবে না। এরকম কথা না বলে আপনারা যদি আল্লাহর কাছে চান বসে বসে যে আল্লাহ আমাকে রহমত করো বা দোয়া করো, দোয়া যদি করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরবেন সবাই। আমাদেরকেও ধৈর্য ধারণ করার মানে জন্য দোয়া করবেন, যাতে আমরাও যাতে অনেক বেশি ধৈর্যশীল হতে পারি, হট টেম্পার না হয়ে যাই। আমি তো চেষ্টা করি পেশেন্টের সাথে খুবই ভালো বিহেভ করতে সবসময়, কিন্তু পেশেন্টের লোকজনকে বোঝাতে বোঝাতে আমি টায়ার্ড। এই জন্য বলবো আপনারা একটু লোকজন কম নিয়ে আসবেন, তাহলে আমাদের কাজে অনেক সুবিধা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।